তোমরা লেট করতেছো। আমি হলো তোমাদেরকে করতেছি। আমি তো একটু আগায় এঁকে রাখতেছি, তোমরা একটু দেখো। এটা আগে দেখে নিও, এটা তোমরা পরে রাফ ফিগারটা এঁকে নিও। আহ তোমরা আবার জয়েন করলে আমি তোমাদেরকে আমি বুঝাই দিব নে কিভাবে। আমি জাস্ট ফিগার গুলো আঁকতে থাকি, পরে জাস্ট আমি তোমাদেরকে বুঝাই দিব। একটা ফিল্ড বুক নোট, আমরা অফসেটের কাজ করেছি, একটা ফিল্ড বুক নোট আঁকি আগে আমরা। দ্বৈত রেখা, প্রথম একটা দাগ নিলাম। তোমরা এরকম অত মাপামাপির দরকার নেই, এরকম করে একটা জাস্ট এরকম একটা ফিল্ড বুক নোট দেওয়া থাকবে। এরকমও থাকতে পারে, এক লাইনেও দেওয়া থাকতে পারে। এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে তোমাকে ধরে নিতে হবে ক্রিয়েটিভ কোশ্চেন। ঠিক আছে। এটা ফিল্ড বুক নোটটা আমরা অবশ্যই লিখি আমাদের ফিল্ড বুক নোটটা আমরা লিখি হলো নিচ থেকে উপরের দিকে। এরকম ফিল্ড বুক নোট দেওয়া থাকে। তো সাপোজ এখান থেকে ক শুরু হয়েছে, আর এখানে ঘ শুরু হয়েছে, শেষ হয়েছে। আমরা যদি একটা জমি যদি চিন্তা করি, সেই জমিটা কিন্তু এই যে ক থেকে ঘতে শেষ হয়েছে। ওকে। সো আফটার দ্যাট আমরা ধরো ক থেকে সামনের দিকে গেলাম। আমরা লেখার সুবিধার জন্য যা ইচ্ছা তাই লিখতে পারি, আমরা একটা হালকা একটা দাগ দিয়ে রাখি, লিখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখার জন্য জাস্ট। সো এখানে 25 নিলাম। 25 থেকে এখানে ডান সাইডে একটা পারপেন্ডিকুলার অফসেট, মানে লম্বিক অফসেট এই বরাবর একটা ডান সাইডে, এটা হচ্ছে রাইট অফসেট। ওকে, দিস ইজ কল রাইট অফসেট। এই রাইট অফসেটটা হচ্ছে কি 15। এখানে মেজারমেন্টে কিন্তু এখন আমি যাইনি, এগুলো জাস্ট তোমরা মেজারমেন্ট নাম নিউমেরিক্যাল ভ্যালু গুলো আমরা ধরে রাখছি। এই নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা পরবর্তীতে, এখন নিউমেরিক্যাল ভ্যালু মিটার হইতে পারে, লিঙ্ক হইতে পারে, গজ হইতে পারে, মানে ইয়ার্ডস হইতে পারে। রাইট। তো 15 এখানে এটাকে সাপোজ দিলাম আমরা খ। তারপর বেজলাইনে আগায় গেলাম, বেজলাইন আগে দেখা দেখাতে এখানে আসে আমরা আসলাম 40-তে। 40 থেকে আরেকটা পারপেন্ডিকুলার অফসেট নিলাম আমরা 90 ডিগ্রিতে। দিস অফসেট ইজ 20 মিটার্স লং, আর 20 ইউনিট পরে বসাইলাম। ঠিক আছে, একটু জুম করে দিই জিনিসটা, আরো ভালো বুঝতে পারবা। আরে অটো ফোকাস। 20, এইটার ভ্যালু চ। যারা ইংলিশ ভার্সন আছো, ইংলিশ ভার্সন এটাকে যে এটা দেওয়া থাকে। আফটার দ্যাট এখান থেকে 40 পর আমরা সামনের দিকে আরো হাঁটতে 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 75 মিটারে গেলাম। 75-এ যে আবার রাইট অফসেট একটা নিলাম, এটাও পারপেন্ডিকুলার অফসেট। যদি পারপেন্ডিকুলার অফসেট না থাকতো, তাহলে এখান থেকে একটা ডিগ্রি শো করতো। ঠিক আছে, এটার লেন্থ 20। ওকে। যখন খাতায় আমরা আঁকবো, তখন আমাকে ইনফর্মাল এগুলো করার দরকার নেই, এত মেজারমেন্ট ধরে ধরে আঁকার দরকার নেই, আঁকলেই হইলো। এরিয়া ক্যালকুলেশনের জন্য একটা রাফ একটা গিয়া। যদি আমাদের এটাকে যদি আবার আমাদের প্র্যাকটিক্যাল আর ম্যাপ আঁকতে হয়, তখন কিন্তু আমার একটা স্কেল মেনটেন করতে হবে, যেটা আসলে পরীক্ষার খাতার অ্যান্সারের জন্য নট সুইটেবল, দরকারই নেই। তারপর 75 থেকে হাঁটতে 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 কত 95-এ গেলাম। এখান থেকে একটা চেইন লাইন নিলাম, এটাও একটা অফসেট। এই অফসেটটা পারপেন্ডিকুলার অফসেট। The length of this perpendicular offset is 22 and the point is উম্ম। তোমরা এবিসিডি ধরে নিতে পারো। আর এই যে এ বি সি ডি, ক, ঘ, ঘোড়ার ঘ, খ, এই যে 20 দূরে, এটা
কি বলে গরুর দিজ আর স্টেশন পয়েন্টস। ওকে, দিজ আর স্টেশন পয়েন্টস। ইট উইল বি এ ইয়োর কি ফিল্ড বুক নোট। এই ফিল্ড বুক নোটটা অনেক সময় আমরা এইভাবে ভার্টিক্যালিও দিই। ভার্টিক্যালি দিলে কেমনে হবে? ভার্টিক্যালি দিলে যদি আমরা লেখা শুরু করি, ধরো এখানে এখানে হচ্ছে কতে গেলাম। থেকে হচ্ছে এখানে প্রথমে 25, তারপর হচ্ছে 40। আমরা বাঙালি একটু সবকিছুতে সস্তা খুঁজি, তো অনেক সময় এই জন্য লম্বা না দিয়ে ভার্টিক্যালি হরিজন্টাল না আঁকে, বেশি বুদ্ধি তো মাথার মধ্যে। তো ক এখানে কত আসলো? এখানে 40, এখানে 25, 40, তারপর 75, তারপর 95। 95, এখানে এই ডেজিগনেটেড পয়েন্ট গুলো আমরা লিখে ফেলি। এখানে কত কয়ের পর হচ্ছে 25, 25। ওকে, এটা একটা স্টেশন বিন্দু, এখানে একটা সার্কেল দিলাম। অক্সিলারি স্টেশন, এটা হচ্ছিল মেইন স্টেশন। তারপর এই অক্সিলারি স্টেশন 25, 25 এর পর 40। তোমরা তো ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করে অভ্যস্ত, তো আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। 75 এর হচ্ছিল 95। ঠিক আছে, লাস্টে যে শেষ হইলো কত ঘতে। ঠিক আছে, ঘ থেকে তো শুরু হয়েছে জিরো লাইন, এটা হচ্ছে জিরো লাইন। ঘতে যে শেষ হয়েছে কততে? কততে শেষ হয়েছে? ও, এর শেষ নাম্বারটা দিই না, এটা হচ্ছে হলো ধরো 120। এটা হচ্ছে 120। ওকে, তো আমরা এখানে দিয়ে রাখলো এখানে 120। ওকে, 120। এখন এগুলোর ডান বাম লেফট দেখি। এটাকে যদি রাইট ধরি, এই যে এখানে একটা হবে, 40-তে যে এখানে হবে, 75-এ হবে এখানে, 95-এ হবে এখানে। এখানে 25-এ আছে তারপর 75-এ আছে তারপর 95-এ আছে তারপর 95-এ 40-তে কি ছিল? আহ চ লেখা ভুলে গেছি। বাংলা ভার্সনে পড়ে, সরি, ইংলিশ ভার্সনে পড়ে বাংলা ভার্সনে করা একটু কষ্টকর হয়ে যায়। 25 এর অফসেট লেন্থ কত? 15। ডিফারেন্ট কালি ইউজ করতে পারলে ভালো হয়। আর বউ আমার সব ডিফারেন্ট কালি হয়ে গেছে। তার একটা রেড পেন নিয়ে আসি। আচ্ছা, এখানে এটা কত আছে? কয়ের অফসেট লেন্থ 15, চয়ের হচ্ছে 20, তারপর উম্মর হচ্ছে 22, তারপর এর হচ্ছে 20। এরপর তো যে 120 শেষ। ওকে, এখন এইটা থেকে আমি কি করব? এখন এইটা থেকে হচ্ছে আমার ম্যাপ কনস্ট্রাক্ট করতে হবে। ম্যাপ কনস্ট্রাক্ট করে এই ম্যাপটা থেকে আমাকে হচ্ছে হলো কি করতে হবে? কি করতে হবে? এরিয়া ক্যালকুলেট করতে হবে।
তো এমনি আঁকতে গেলে অনেক ভেজাল হয়। আমার কাছে একটা শর্টকাট বুদ্ধি আছে। যেহেতু 120 দেওয়া আছে, আমরা করবো কি, একটা স্কেল নিব। স্কেল নিয়ে এখান থেকে আমরা একটা দাগ দিই 120। সো আমরা এখান থেকে দাগ নেই হচ্ছে হলো 12। ঠিক আছে, 12 এর পর এখন নিচ থেকে শুরু করি 25, উল্টায় নেই। জুম আউট করে নিই ফেসবুক নোট থেকে। প্রথমে হচ্ছে 20, তোমরা পেন্সিল ইউজ করো কিন্তু। 20, প্রথমে হচ্ছে 25, তার 2.5 একটা ডট দিলাম। ওকে, তারপর আছে 40, 40 তে একটা ড্র ড্র করলাম। 40, তারপর 75, 7.5, তারপর 95, হচ্ছে 95। এ হচ্ছে আমার বেস লাইন ক্যালকুলেশন। এখন এগুলোকে আমরা একটা করে স্টেশন পয়েন্ট বানাই দিই। প্রত্যেকটা স্টেশন পয়েন্ট। এখন আমরা কি করব, এগুলোর সাথে পারপেন্ডিকুলার রাখবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে 25-এ যে রাইট রাইট অফসেট 15, আমরা এখানে ধরো এই যে এটার সাথে অ্যালাইন করলাম। এই সেট স্কোয়ার ছোটটা, সবাই এই কোম্পানিটা নিয়ে নেওয়ার ট্রাই করো, অথবা এইভাবে 90 ডিগ্রি নিয়ে এখানে যেহেতু ইয়া আছে, এখান থেকে নিলাম কত, 15। এই যে 5, হ্যাঁ, লেফট অফ সাইড হচ্ছে 20। এবার এটার সাথে যেহেতু বেস নাই, আমরা এখান থেকে এইটাকে 20 হিসেবে আমরা কাউন্ট করি। ওখানে ভাঙা একটা স্কেল আছে, এইটার সাথে এখানে 20 নিতে হবে। এটাকে আমি বেস ধরছি শক্ত করে। একটু আঁকা বাঁকা হইলেও সমস্যা নেই, সব মিলিয়ে গেল। এটাকে একটু নামাই দিই, যেখানে সেট হয় একটু উপরে সেট করি। এখান থেকে দিলাম হচ্ছে 20। ঠিক আছে, ঠিক আছে, 20। তারপর আবার 75, 75-এ যেও আবার হচ্ছে 20 গো। ওকে, দিস আর মাই স্টেশন পয়েন্টস। ওকে, এরপরে আমরা যদি করি, আমরা হচ্ছে এগুলোকে আমরা সেকশন পয়েন্ট বানাই দিই। তাহলে এগুলোকে জয়েন করে দিই আমরা।
এই হচ্ছে আমার ম্যাপ। এখন এখানে ট্রায়াঙ্গুলেশনের মতোই হয়ে গেছে। এখানে এখন হচ্ছে না আমার ওই মার্ক গুলো দিই আমরা। ঠিক আছে, মার্ক গুলো কি ছিল? আহ এটা হচ্ছিল খ, এটা হচ্ছে ক, এটা 40-এ যে হচ্ছে চ, 75-এ যে হচ্ছে গ, 95-এ লেফট সাইডে হচ্ছে উম্ম। আপনারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আপনাদের এইটার ক্ষেত্রফল জানতে পারার কথা। এখন যদি আপনাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এগুলো বাইর করতে কষ্ট হয়, আমরা করছি। ধরো এখানে 15, চ পর্যন্ত হচ্ছে 20, তারপর আমরা এই বাকি মাপ গুলো লিখে ফেলি। এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 40, তারপর গ হচ্ছে হলো 75-এ, তারপর হচ্ছে উম্ম হচ্ছে এটা 22, গ হয়েছে 95-এ। ওকে, এখন 75 থেকে গয়ের মেজারমেন্ট হচ্ছে 20। ওকে, এখন এখানে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলটা অনেকের সাথে অনেকের ভেজা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় আমরা ফিল্ডে করি কি, ট্রাপিজিয়াম দিয়েও বের করতে পারো। আমরা করি কি, দেখো এখানে 20, এখানে 22, আমরা একটা অক্সিলারি পয়েন্ট যদি নেই, এরকম করে একটা অফসেট নেই, দুই বাদ দিয়ে, এইটা এখানেও 5 গ্যাপ আছে, এখানেও আমরা এরকম করে এটা ভাগ করে নিই। ওকে, তাহলে এগুলো হয়ে গিয়ে এগুলো স্কোয়ার হয়ে গেল। ওকে, এখন আমরা যদি চিন্তা করি, আমাদের কিন্তু অনেক কাজ হয়ে গেছে। দেখো, এটাকে দিলাম A1, A2, A3, A4, A5, এটাকে দিলাম A6, A7, এটা হচ্ছে A8। ঠিক আছে, এই যতগুলো এরিয়া আছে, টোটাল এরিয়া বের করতে গেলে আমাকে এটা সাজাইতে হবে। তো আমরা এখন লেখা শুরু করে দেই। এরিয়া অফ A1, A2, A3, A4, A5, A6, A7, A8। প্রত্যেকটা দেখো তো কি কি সূত্রতে সাজানো যায়। A1, দেখো তো, এইটার থেকে এইটা, A1 হাফ ইন্টু বেস, এটাকে যদি বেস, এটা হচ্ছে 40, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে 20। A2, এখানেও কত, 25, 15, 25 ইন্টু 15। A3, এখানে এইটার সাথে এটা প্যারালাল, 25 to 75 কত আসে, গ্যাপ দিলে 75 থেকে 25 দিলে থাকে 50।
হ্যাঁ 50। তাহলে এখানে 50 আর এখানে হচ্ছে 5। 50 ইন্টু 5, A4। A4 এর হচ্ছে হলো আমরা কি জানি, আর লেন্থ ইন্টু ওয়াইড। এখানে ওয়াইড হচ্ছে হলো 15, লেন্থ হচ্ছে হলো কত, 25 টু 70 না। বিশ্বাস না হলে মাইপও দেখতে পারি আমরা, যেহেতু ধরে ধরে আসছি। এখানে কত, 50। 50 ইন্টু 15, A4 গেল। A5, A5 একই, এখান থেকে 95 টু 40, 95 থেকে 40। তাহলে এখানে কত থাকতেছে, আমরা যদি মাপি, দেখো মাপলেও কিন্তু মিলে যায়, অ্যারাউন্ড 55। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে চাই, আমি একটু আচ্ছা, এখানে A4 গেল। ওকে, A4 গেল। তারপর সরি, A4 কোনটা, A4 এখানে হচ্ছে হলো 95। এখান থেকে কত এসেছে, 40। 40 থেকে 95 কত হয়, 55। 55 ইন্টু 20, আফটার দ্যাট A6। এখানে 55, এখানে হচ্ছে আবার ত্রিভুজ, হাফ ইন্টু বেজ হচ্ছে হলো 55 ইন্টু এখানে আসছিল কত, এখানে যেহেতু 20, এখানে 2। আফটার দ্যাট A7, এখানে দেওয়া আছে হাফ ইন্টু 20, এখানে কত আছে দেখো, 40। মানে 75, 40 কেমনে হয়, 75 টু 120, 75 টু 120 কত হয়, 45। এটা আসছে। আচ্ছা, তো A7, A7 এর যদি আমি ঘটনা দেখছি যে এখানে কিন্তু এটা হচ্ছিল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে হচ্ছিল 75 টু 120। 75 টু 120 আমরা যদি ইয়া করি, ইজিলি সে যে কেউ বের করে ফেলতে পারবা, ক্যালকুলেটর ইউজ করবা, তাহলেই তো হয়। ঠিক আছে, তো দেখো কত, তোমরা তো আবার ক্যালকুলেটর এই নির্ভর বেশি। তো আফটার দ্যাট এই A7 এর হচ্ছে হলো আমরা এখানে আমাদের যদি ফেসবুক নোটস যদি দেখি, এই পয়েন্ট থেকে এখানে 95 টু 120। তো আমরা ক্যালকুলেটরে যদি এভাবে তোমাদের বুঝতে, যদি 120 মাইনাস 95, দেন ইট উইল বি 25। তো হাফ ইন্টু 25। আর এখানে হচ্ছে তোমার হাইটটা দেওয়া আছে, তোমার অ্যালটিটিউডটা হচ্ছে হলো 20। আপনাদের থাকলো কি A8। এখন 95 টু 180, এটা উল্টা লিখে ফেলছি, সরি। এটা হবে 120 মাইনাস 75, it will be like 45। 45 ইন্টু কত, এখানে অ্যালটিটিউড কত, অ্যালটিটিউড হচ্ছে 20, অ্যালটিটিউড হচ্ছে 20। আফটার দ্যাট দ্য ট্রায়াঙ্গেল ইজ 48। ওকে, ইজ 48, এ 48 না A8,
তো 120 মাইনাস 95। তো 95, এটার সাথে বেস যদি গুণ করি আমরা, বেস যদি বেস হচ্ছে কত, বেস হচ্ছে, এই বেসটা হচ্ছে আমার কত, বেস হচ্ছে 25, হাফ ইন্টু ইন্টু 25 ইন্টু অ্যালটিটিউড হচ্ছে 22, 22। এন্ড এগুলোকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমার টোটাল এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সলভ করি এখন। 40 কে যদি আমরা আমরা একটু ইজি করে ফেলি এখানে, 20, 400, 20 ইন্টু 20, 400, 25 ইন্টু 15 ডিভাইডেড বাই 0.5, 750। মানে এটা কত, 25 ইন্টু 5, 125। এখানে 50 টু 15, 15, 750, 55 কে 2 দিয়ে গুণ করলে 110, 110, 1110। তোমাদের একটু দেখাই দিই, 55 ইন্টু 20, 1100। তোমাদের সাথে থাকতে থাকতে আমি নিজেও মগা হয়ে গেছি। এখানে 55 ইন্টু 110, 55। তাহলে এই যে টু, টু কাটা 55, এখানে হচ্ছে হলো 450। তাও গুণ করে দেখাই দিই, 45 ইন্টু 20 ইন্টু 0.5, 150। এখানে 22 হচ্ছে হলো কাটা হচ্ছে হলো 11, 11 ইন্টু 25, 11, 11। এখন জাস্ট নিচে একটা দাগ দিবা, দিয়ে এটা আমি আলাদা আইকা ফালাইছি বোঝানোর জন্য। টোটাল এরিয়া অফ দা প্লট, এখানে একটা প্লাস চিহ্ন দিবা, দিয়া সবগুলো জয়েন করে ফেলাবা। 40, 40 প্লাস 750 প্লাস 125 যোগ 750 যোগ 1100 যোগ 55 যোগ 450 যোগ 275, টোটাল। আবার যোগ দিই, 275 যোগ 450 যোগ 55 যোগ 1100 যোগ 750 যোগ 125 যোগ 750 যোগ 30।
3545। 3545। এটা যদি মিটারে দেওয়া থাকে মিটারে, যদি ইয়াতে থাকে যে ইউনিট দেওয়া থাকে সেই ইউনিট দিয়ে দিলাম। ধরো এটা আমরা মিটারে করছি, তাহলে মিটার। যদি লিঙ্কে দেওয়া থাকে সেটা লিঙ্কে, শেষ। লিঙ্কে থাকলে অথবা ইয়ার্ডসে দেওয়া থাকলে ইয়ার্ডস। মেজারমেন্ট এগুলো তোমাকে বলে দিবে। এটা আমরা মিটার ধরে নিছি, মিটার। আর এটা একটু কারেকশন থাকতে পারে এখানে, আমরা এই জন্য প্রায় দিব। অনেক ক্ষেত্রে এই ভ্যালুটা অনেক সময় 100 200 কম বেশি আসতে পারে। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে হলো তোমাদের হচ্ছে হলো আসে আদমজি বলো, লেফটেন্যান্ট আনোয়ার গার্লস বলো, তারপর নিজের ক্যান্টনমেন্ট পাবলিক বলো, এ বাদেও ওই নেভি অ্যাঙ্করে যে শুরু করেছে, বিভিন্ন ক্যাডেট কলেজগুলোতেও আছে। এগুলোতে হচ্ছিল তোমাদের এই জিনিসগুলো আসে। ফিল্ড নোট এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন বই পাওয়া যায়, ইন্টারন্যাশনাল রাইটারের বইগুলোও পড়তে পারো, পুরানো বিভিন্ন হচ্ছিল বাংলাদেশি ডিপ্লোমার বিভিন্ন রাইটারের বইগুলোও আছে। তো তোমরা এইভাবে ইজিলি সলভ করতে পারো। কেউ যদি এখানে এরকম আমার মতো ভেঙে ভেঙে না করে যদি ডাইরেক্ট ট্রাপিজিয়ামের, এই ট্রাপিজিয়াম যেটা, এটাকে ট্রাপিজিয়াম বলে না? হ্যাঁ, ট্রাপিজিয়ামই বলে। এই ট্রাপিজিয়ামের মতো এরিয়া দিয়েও ক্যালকুলেট করতে পারো, আরো ইজিলি করতে পারো। আমি এখানে কিছু তাড়াহুড়ো করে পড়াচ্ছি তো কিছু ক্যালকুলেশন ভুল করতে পারে, এটা তোমরা একটু জাস্টিফাই করে নিও। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে। ঠিক আছে। তো এটা স্টাডি করো তোমরা। স্টাডি করলে হয়তো তোমাদের ইন্টারমিডিয়েটেও এটা হেল্পফুল হবে। তো 26 ব্যাচের যেহেতু হচ্ছিল তোমাদের এখন থেকে হচ্ছিল শর্ট সিলেবাস আর নাই, এই টপিক গুলো কিন্তু তোমাদের আসে। তো এটা একটু ট্রাই করবা, এটা বিভিন্ন ডিফারেন্ট বইগুলো ট্রাই করতে হবে। আর আমার সাথে যোগাযোগ করবে, আমি দরকার পড়লে আরো কিছু স্যাম্পল দিয়ে দিতে পারবো তোমাদেরকে। এটা একটা ইয়া দেওয়াই দিলাম। যেহেতু তোমরা অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করে অভ্যস্ত, ম্যাথে ক্রিয়েটিভ তোমরা যদি সলভ করতে পারো, এটা কিছুই না, দিস ইজ জাস্ট বেসিক জিওমেট্রি। ওকে। তো ইউ গ্যাস উইল প্র্যাকটিস ইট। ধরে নিও না যে এই যেটা করাইলাম এখান থেকেই কোশ্চেন হবে, নট লাইক দ্যাট। ওকে। এটা করো, এটা হচ্ছিল মোটামুটি ইয়ার অনেক বিভিন্ন কলেজের আদমজি বলো অথবা হচ্ছিল আমাদের এই কুমিটুল্লাহ শাহিন বলো, এ বাদে আমাদের হচ্ছিল কি বলে মিরপুর ক্যান্ট পাবলিক বলো, এদের হচ্ছে হলো এখানে এই কোশ্চেন গুলো এরকম এটাকে ঘুরায় ফিরায় করা হয়। ঠিক আছে। তো দ্যাটস টুডে ফর অল। আর যদি এরকম কোনো পাবলিসিটি অথবা ইয়ে থাকে, ইউ গাইস ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি। আমার ইয়াগুলো দেওয়া আছে নিচে, হাউ ক্যান ইউ রিচ মি, আমার হোয়াটসঅ্যাপ ইয়া দেওয়া আছে, ইউ ক্যান রিচ মি। ওকে, দ্যাটস অল ফর টুডে।